পুরো সিজেপি আন্দোলনের সময় সবথেকে বেশি অ্যাটেনশন যারা কেড়েছিল সেই লোকগুলি যারা মুখে যা আসছে তাই বলে সরকারকে গালিগালাজ করছিল, দেশের জওয়ানদের গালি দিচ্ছিল, দিল্লি পুলিশকে গালি দিচ্ছিল, এমনকি প্রধানমন্ত্রী মোদী, শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কাউকেই ছাড়েনি। এটা একটা আন্দোলন ছিল না, বরং কে কতটা নিচে নামতে পারে তার একটা লাইভ কম্পিটিশন চলছিল। আপনাদের নিশ্চয়ই সেই ভিডিওটা মনে আছে যেখানে একটি মেয়ে প্রধানমন্ত্রী মোদীর 13 দিনের শ্রাদ্ধ পালন করার নাটক করছিল। ভিডিওতে সে বলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেরোভি চলছে, এসো খাবার খেয়ে যাও। ভিডিওটা একবার মনে করুন। সে বলছে, তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মোদীর তেরোভির খাবার, কারণ এনজয় করতে ইচ্ছা হলে এখানে আসতে পারে, খেতে পারেন, প্লিজ এনজয় দিস মোদীর তেরোভির খাবার, ইট ইট। तो गाइस आप देख सकते हो ये मोदी की तेरहवीं का खाना है। अगर किसी को एंजॉय करना हो तो यहाँ पर आ सकते हैं, समोसा खा सकते हैं। प्लीज एंजॉय दिस मोदी की तेरहवीं का खाना जो है, ईट इट। তখন অবশ্য মাথায় রক্ত চড়েছিল তাদের। আন্দোলনের ভিড়, ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য হিরো হওয়ার নেশা, আর সোশ্যাল মিডিয়াতে দুটো ভিউজ পাওয়ার লোভে সব মিলিয়ে মুখ থেকে যা বেরোচ্ছিল সেটাই বলে যাচ্ছিল। সরকারকে গালি, পুলিশকে গালি, দেশের সেনাদের গালি, কোনো লিমিট নেই। মনে হচ্ছিল যেন এদের মুখের সামনে মাইক্রোফোন ধরলেই এদের বুদ্ধিটা অটোমেটিক ডাউন হয়ে যায়। কিন্তু এখন আন্দোলন শেষ, চারিদিকে সব শান্ত, ক্যামেরাও আর সারাক্ষণ মুখের সামনে নেই। আর এখন ধীরে ধীরে এদের মাথায় ঢুকছে যে কিছু ভিউজ পাওয়ার লোভে তারা সেই সময় যা উন্মাদ করে এসেছে তার ফল এখন ভোগ করতে হচ্ছে। এবার সেই মেয়েটিরই আরেকটা ভিডিও সামনে এসেছে, তবে এখানে আর আগের মতো হাসি নেই, তার সোয়াগ রূপটাও নেই যে প্লিজ এনজয়, এইসব কনফিডেন্সও নেই। এবার তাকে কাঁদতে দেখা যাচ্ছে, আর তার কথায় তাকে নাকি ভয়ানকভাবে ট্রোল করা হচ্ছে। সে মেন্টালি ডিস্টার্ব রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, প্রচন্ড স্ট্রেস হচ্ছে, যদিও সে বলছে এখনো হার मानेनी। अब लाइक मैं ना ट्रॉमा में जा रही हूँ। मैं 3 दिन से ये सब टॉलरेट कर रही हूँ, ये सब झेल रही हूँ। लोग फिर भी मेरे को गालियां दे रहे हैं डीएम में आके, तू ज्यादा दिन लगता नहीं कि तू जिएगी, ये सब बोल रहे हैं मुझे। गौरव हिंदू कंटिन्यू मुझे जान से मारने की धमकियां, और जो वर्ड मैं बोलना नहीं चाहती ना अपने लिए, वो लाइक उस चीज की वो धमकियां दे रहा है। नहीं, मैं डर नहीं रही हूँ, आपको लग रहा हो मैं डर रही हूँ, बट मैं ट्रॉमा में जा रही हूँ। क्या लोगों को सच बताना और सच दिखाना और अम्बेडकर के थॉट्स पर चलना इतना भारी पड़ सकता है। इस पर पुलिस भी कोई एक्शन नहीं ले रही, मैं क्या करूं? किसके खिलाफ एफआईआर करवाऊं? आई हैव नो वर्ड्स। এখানে আপনি ভাবতে পারেন যে মেয়েটি ভিকটিম কার্ড খেলছে, তার সাপোর্টারদের কাছে হিরোইন সাজার জন্য সে এরকম নাটক করছে। কিন্তু যেভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে চারিদিক থেকে চাপ আসছে, আর যেভাবে দেশের মানুষ এই মেয়েটিকে জেলে ঢোকানোর জন্য পুলিশের কাছে রিকোয়েস্ট করছে, তাতে সে এবার বুঝতে শুরু করেছে যে কিছুদিনের আন্দোলনে নিজেকে কুল দেখাতে গিয়ে সে তার সারা জীবন নষ্ট করলো। কারণ মানুষ তাদের ওপর এতটাই ক্ষেপে গেছে যে মানুষ এখন পুলিশের অপেক্ষা না করে নিজেরাই সেই মেয়েটির খোঁজে বেরিয়ে গেছে। ভিডিওতে তাকে রীতিমতো কাঁদতে এবং অসহায়ভাবে নিজের পরিস্থিতি বোঝাতে দেখা যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, এবং আপনি আমার কথা মিলিয়ে নেবেন, যে এটা তো এখনো কিছুই না। সে এখনো মানুষের অ্যাগ্রেশনে 10%ও দেখেনি। অর্থাৎ যখন অন্যকে অপমান করা হচ্ছিল তখন সেটা ছিল রেভলিউশন, আর এখন সেই একই আগুন নিজের দিকে ঘুরে আসতেই সেটা স্ট্রেস, ডিপ্রেশন আর কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন যে কান্নাকাটি চলছে সেই কান্নাটা তখন মনে পড়েনি কেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করা হচ্ছিল। তখন এই মেয়েটি কি বলছিল জানেন? নরেন্দ্র মোদী দেশের জন্য করেছেটা কি, আমাদের জন্য উনি করেছেটা কি। নট অনলি দিস, সে আরো বলেছিল যে মোদীজি কি নিজেও আদৌ পড়াশোনা করেছে? ওনার তো এক্সামিনেশনের পর্যন্ত জানা নেই, এডুকেশনের বোঝেন না, কিন্তু বক বক করতে ঠিক চলে আসেন। মানে এই বাচ্চা মেয়ের কনফিডেন্সটা দেখুন। প্রধানমন্ত্রীকে বলছে যে পলিটিক্সের জানেন কিনা, এডুকেশনের জানেন না। এসব বাচ্চা বাচ্চা মেয়েদের কথা শুনলে মনে হয় যেন শিক্ষা ব্যবস্থার পুরো এনসাইক্লোপিডিয়া মুখস্থ করে তারা আন্দোলনে নেমেছে। কিন্তু যখন তাকে নিটের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হলো, তখন উত্তর হচ্ছে যে কিছু তো একটা হয়, ব্যাস এখানেই সব শেষ। যে নিট নিয়ে আন্দোলন করতে এসেছে সেই নিটের ফুল ফর্ম সে জানে না। এরপর সিবিএসসির ফুল ফর্ম জিজ্ঞাসা করা হলো। আরো মজার বিষয়, সে নিজেই সিবিএসসি স্টুডেন্ট, অথচ সিবিএসসির ফুল ফর্মটাও বলতে পারলো না। আপনি শুধু আন্দোলনের কোয়ালিটিটা দেখুন, একবার অবস্থাটা ভাবুন। প্রধানমন্ত্রী এডুকেশন বোঝেন না, এই সার্টিফিকেট দেওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু যে বোর্ডে সে নিজে পড়াশোনা করছে সেই বোর্ডের ফুল ফর্ম পর্যন্ত সে জানে না। এটাই তো আন্দোলনের ইন্টেলেকচুয়াল লেভেল। তারপরেও আন্দোলন করেছে, প্রচুর বক্তব্য দিয়েছে, ক্যামেরার সামনে অনেক ভুলভাল কথা বলেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে ভালোই ভিউজ কুড়িয়েছে। কিন্তু এখন সে মেয়েকে কাঁদতে দেখা যাচ্ছে। আগে সে অ্যাটিটিউড উধাও, ক্যামেরার কনফিডেন্স উধাও, শুধু কান্না আর অভিযোগ, একটা ইম্যাচিওর বাচ্চার মতো। যদিও সে একজন ইম্যাচিওর বাচ্চাই, যে তাকে ট্রোল করা হচ্ছে, তাকে স্ট্রেস দেওয়া হচ্ছে। তো তুমি প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবে, ইন্ডিয়ান আর্মি নিয়ে উল্টোপাল্টা বলবে, আর মানুষ কি তোমাকে ছেড়ে দেবে? যদিও বোন, এখনো অনেক কিছু দেখার তোমার বাকি আছে। এইটুকুতেই যদি ভেঙে পড়ো তাহলে পরবর্তীতে কি করবে? এরপর আপনাদের হয়তো আরো একটা ভিডিও নিশ্চয়ই মনে আছে, যেখানে এক যুবক দেশের জওয়ানদের গালিগালাজ করছিল। বিজেপির
অভিনেতা এবং কর্মীদেরও যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করেছিল। মুখে তার কোনো ব্রেক ছিল না, সামনে ক্যামেরা ছিল, তাই যা মনে হয়েছে বলেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই তার সুর বদলে যায়, সে নিজে একটা নতুন ভিডিও প্রকাশ করে এবং সেখানে হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইল। मेरा नाम विभू है। कल मेरे से एक बहुत बड़ी गलती हो गई थी जिसमें मैंने इंडियन आर्मी को गाली दे दी थी और बीजेपी को गाली दे दी थी। मैं पूरे देश की इंडियन आर्मी से हाथ जोड़ के माफ़ी मांगता हूँ। मेरे को अपनी बात का गिल्ट है, मेरे को अपनी बात से बहुत ज़्यादा गिल्ट है कि मैंने इंडियन आर्मी को गाली दे दी। मैंने बीजेपी को गाली दी। मैं बीजेपी के सारे कार्यकर्ताओं से हाथ जोड़ के माफ़ी मांगता हूँ जिनको मेरी बातों का बुरा लगा है। मैं पूरे देशवासियों से माफ़ी मांगता हूँ जिनको मेरी बातों का बुरा लगा है। आई एम सॉरी जिसको मेरी बातों का बुरा लगा है, हाथ जोड़ के उनसे माफ़ी मांगता हूँ। पूरे देशवासियों से मैं माफ़ी मांगता हूँ जिनको मेरी बात का बुरा लगा। সে বলল যে হিট অফ দ্য মোমেন্ট সে এমন কিছু কথা বলে ফেলেছে যেগুলি তার বলা উচিত হয়নি। দেশের জওয়ানদের নিয়ে হোক কিংবা অন্য কাউকে নিয়ে যে ধরনের ভাষা সে ব্যবহার করেছে তার জন্য সে দুঃখিত। আর আপনি জানলে অবাক হবেন, তার যিনি বাবা তার এক হাত নেই, তিনিও ছেলের এই অ্যাকশনে অত্যন্ত দুঃখিত। আপনি ভাবুন, তার ছেলের এই কাণ্ডে আজ তাকে সবার সামনে ক্ষমা চাইতে হচ্ছে। মানুষজন তার বাড়ি গিয়ে প্রশ্ন তুলছে। একটা বাবাকে যদি এই বয়সে এসে এই সব কিছু ফেস করতে হয় তাহলে তার নিশ্চয়ই মনে হবে যে এই ছেলে হওয়ার থেকে না হওয়াই তো ভালো ছিল। আজকে যেসব বাচ্চা ছেলেগুলো সরকারের নামে গালিগালাজ করেছে, ক্যামেরার সামনে যা নয় তাই বলেছে, তাদের সবার ইনফো গভর্নমেন্টের কাছে আছে। আর আজ থেকে 4-5 মাস পর তাদেরই বাবা মা পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে ছেলে মেয়েদের ছাড়ানোর জন্য কান্না করবে, রোদে পুড়বে, জরিমানা দেবে। জাস্ট সেই বাবা মায়ের কথা একবার ভাবুন। এই বাচ্চা ছেলে মেয়েদের ক্যামেরার সামনে ভুলভাল বকার খেসারও তাদের বাবা মাকে দিতে হচ্ছে। আর এত কিছুর পর সোশ্যালে তাদের কি রেসপেক্ট থাকবে? অর্থাৎ গালি দেওয়ার সময় রেভলিউশনারি মোড, আর কনসিকোয়েন্সের চোখের সামনে আসতেই হাত জোড় করে অ্যাপোলজি মোড। এবার সেই ভিডিওটাও দেখে নিন। আর ভাববেন না এগুলি শুধু একটি দুটো বিচ্ছিন্ন ঘটনা। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আরও অনেক ভিডিও একের পর এক সামনে আসতে শুরু করেছে। বলা যায় যে এখন এটাই নতুন ট্রেন্ড। সিজেপি প্রোটেস্ট চলাকালীন বহু মানুষ হঠাৎ করেই হেডলাইন্সে চলে এসেছিল, প্রচুর ভিউজ কামিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন কুড়িয়েছিল, বাচ্চা ছেলে মেয়েদের হিরো হিরোইন হয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল সরকারকে গালিগালাজ করে, দেশের জওয়ানদের অপমান করে, ক্যামেরার সামনে যত খুশি নোংরা কথা বললেই তারা খুব কুল আর স্মার্ট দেখাবে। মুখের ভাষা যত খারাপ হবে রেভলিউশন তত বড় হবে, এমনটাই তারা ভাবছিল। কিন্তু রিয়াকশন যখন সামনে আসতে শুরু করেছে, সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে। যে ভিডিওগুলি আপনারা দেখলেন সেগুলো তো শুরু মাত্র। আগামী দিনে দেখুন আরো কতজনের ভিডিও সামনে আসে যারা আন্দোলনের সময় অশালীন ভাষা ব্যবহার করেছিল, যাদের মুখে কোনো কন্ট্রোল ছিল না, যারা ক্যামেরা দেখেই যা ইচ্ছা তাই বলেছিল কুল সাজার জন্য। তাদের মধ্যে যে কতজন এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে আসবে, কতজন যে জেলে যাবে, আর কতজন যে পুলিশের মার খাবে সেটাই দেখার। কতজন হাত জোর করবে, কতজন বলবে হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছিলাম আর কোনোদিন করব না, আবার নতুন কিছু এক্সকিউজ নিয়ে তারা হাজির হবে, এটাও এখন দেখার বিষয়। কারোর মনে পড়বে স্ট্রেসের কথা, কারোর ডিপ্রেশনের কথা, কেউ বলবে তাকে ভুল বোঝা হয়েছে, আবার কেউ বলবে আমরা তো ছিলামই না প্রোটেস্টে, এডিট করে আমাদেরকে বসানো হয়েছে। অর্থাৎ কথা বলার সময় তাদের কোনো হিসাব নেই, কিন্তু কনসিকোয়েন্সের সামনে এলেই কারণের অভাব হয় না। এটাই হচ্ছে জেনজি। এখন দেখার বিষয় আগামী দিনে আমরাও দেখব যে এই তালিকা কতটা লম্বা হয় এবং নিজেদের কথা বলার দায় এড়ানোর জন্য এরা কি নতুন যুক্তি তৈরি হয়। অর্থাৎ এবার আমাদের কন্টেন্টের আর অভাব হবে না। যাই হোক, পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মত, আপনি এই ঘটনাগুলিকে কিভাবে দেখছেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।